হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনার সামনে। এটা হলো নিমতলা মডার্ন গ্রিন সিটি আবাসিক এলাকা। তো চলেন আমরা ভিডিও যাই, এখানে কিছু দেখি। তো গাইস, এখন আমরা চলে আসলাম মডার্ন সিটির ভিতরে। তো এখানে আসার পর দেখলাম যে অনেক সুন্দর একটি পরিবেশ, মনোমুগ্ধকর একটি পরিবেশ। তো আপনারা সবাই এখানে চলে আসবেন। এখানকার অ্যাড্রেসটা হলো মাওয়া বিশ্ব রোড, নিমতলা থেকে হাতের বামে 1 মিনিট লাগে অটোতে করে আসতে। তো আপনি এখানে চলে আসলাম। তো পুরো ভিডিওটি আপনার ধৈর্য সহকারে দেখেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন হয়েছে, আর নেক্সট ভিডিও কোথায় করা যায় এটাও কমেন্টে জানিয়ে দিবেন। তো গাইস চলেন এখানকার পুরো পরিবেশটা আপনাদেরকে দেখাই। এদিকে এদিকে ও আরে কি যাবো না ওঠানো বো, এই জায়গায় বো, ক্যামেরা আমার কাছে দে দে বেটা দেশ। তো গাইস দেখেন, নাইম রেখান উঠাইলাম, ঠিক আছে। এটা এটা আমার 50 টাকা নেব, বুঝছস? ধাক্কা দিয়ে ফালাই দেই, দিব ওই পাশে লয়ে যাই। হ্যাঁ যাবো গা, একটু মাছ কান দেই, যাইবো না বেটা, তে কান যাইবো না, তে কান ঠিক আছে। হ্যাঁ আসলে অনেক সুন্দর। কি ওই এটা এটা মনে কারেন্ট চলে না? হ্যাঁ ডিভাইস আছে, হ্যাঁ ডিভাইস আছে। যা 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 যা। তো আপনি কি করেন? নাইম রিয়ার ফাড়াই দিব নাকি? রোজা রাখছো? আজকে রোজা রাখছো দিকে কিছু বললাম না, ঠিক আছে। তো নাইম, তোমার এখানে এসে কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে। এখানে এখানে অনেক মনোমুগ্ধকর জায়গা, অনেক ঘোরার জায়গা আছে। এখানে অনেক জায়গা আছে, অনেক ফল গাছ আছে, তারপরে অনেক ধরনের জায়গা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। তো এখানে আসার পর অনেক ভালো লাগতেছে। আর যারা যারা এখানে আসেন অবশ্যই আসবেন। এখানে এখানে ঘোরার মতো জায়গা আছে, আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে, আপনাদের বাচ্চা নিয়ে ঘুরতে আসতে পারবেন। ঘোরার মতো অনেক প্লেস আছে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য কমেন্টে জানাবেন কোথায় কোথায় আপনারা দেখতে চান, কোন জায়গাগুলো দেখতে চান জানাই দিবেন। আমার ভাই আছে এখানে, আমরা যাবো সবাই একসাথে আপনাদের দেখাবো। এখানে আছে হলো গ্রিন ফুড পার্ক। তো এখানে আসার পর কেউ যদি ঘুরতে ঘুরতে ক্ষুধার্ত হয়ে যান তাহলে চলে আসবেন গ্রিন ফুড পার্কে। আর এখানকার জায়গাগুলো আসলে দেখতে অনেকটা সুন্দর, অনেক চমৎকার জায়গাগুলো, বিশেষ করে বাচ্চাদের। আসলে আগে ছোটোকালে যখন এরকম ঘুরতে বেরোতাম, এরকম জায়গাগুলো দেখলে অনেক ভাল লাগতো। তো আজকে আবার চলে আসলাম এরকম একটি জায়গা। আসলে পুরোনো স্মৃতিগুলো অনেকটা মনে পড়ে যাইতেছে। তো গাইস আপনারা তো অবশ্যই দেখতেছেন ভিডিওটি, আসলে অনেক সুন্দর একটি জায়গা, অনেক ভাল লাগতেছে। অনেক বিশাল বড় একটি এরিয়া। এখানে আর অনেক ধরনের কনসার্টের, পর ওই পাশে হলো হসপিটালের অনেক ধরনের অনেক কাজ চলতেছে। তো নেক্সট টাইম আরও অনেক বড় হবে, আর অনেক সুন্দর হবে জায়গাগুলা। তো ওখানে দেখা যাচ্ছে হলো নাহিম হলো আজিম, ওরা হলো ছবি তুলতেছে। তো চলেন যাওয়া যাক, ওদের সাথে কিছু কথা বলি। এই যে নাইম, দেখ নাইম কেমন করে রে, ভিডিও চলতেছে কে, কিছু বললো বে? তুই মনে ক্ষুদা তো আজকে রোজা রেখে। আজকে নাইম বলতেছে যে আজকে রোজা রাখছি, রোজা রাখা অনেক খারাপ লাগতেছে। আমি ভাবলাম যে ও রোজা রেখে খারাপ লাগতেছে। খারাপ লাগার কারণ আছে তো? না খারাপ লাগার কারণ আছে, আজকে শেষ নাজাতের শেষ 10 রোজা। এই যে রোজা শেষ, না না সামনে 11 মাস আমরা রোজা রাখতে পারবো না? আমরা কত গুনাহ করব এই রোজা মাস, কত এটা 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 যদি 30টা রোজা যদি পুরোপুরি বসতা তুমি অনেক ভালোই। তো তো এখানে অলওয়েজ সবসময় অনেক লোকজন হয়। আজ খালি পুরো ওই যে বললাম একটি কথা, এখানকার এখানে বন্ধ রমজান মাস ডেকে না, অলওয়েজ অনেক লোকজন হয় এখানে। যে আপনারা আসলে
বুঝতে পারবেন না যে কত লোকজন হয় এখানে। তো বেশি কথা বলতে পারছি না, কারণ রোজা রেখে আবার একটু হালকা হালকা রৌদ্র পড়ছে, আর আজকে ওর শেষ রোজা। আর আমার অলরেডি 370+ সাবস্ক্রাইবার, আমার ভালোবাসার মানুষ, আমার ফ্যামিলি মানুষ। আসলে আমি অনেক হ্যাপি যে আমি লাস্ট 2 মাসে 370+ সাবস্ক্রাইব পেয়েছি, আমার ভালোবাসার মানুষ পেয়েছি। তো আমি অনেক হ্যাপি, ঠিক আছে। তো আমি একটি কথা সবসময় বলি যে আপনারা যে আমাকে সাপোর্ট দেন, আমি সামনে আর এগিয়ে যাব। তো আপনারা সাপোর্ট দিবেন আমাকে, আর বেশি বেশি করে ভিডিওতে লাইক কমেন্ট দিবেন। আর ভিডিওগুলো যা আমি ফেসবুকে রাখবেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, তাহলে আমি নেক্সট ভিডিও করার জন্য আরও আগ্রহ হব। আরেকটি কথা হলো, সবাইকে জানিয়ে দেই ঈদ মোবারক। নাইম এদিকে সবাইকে ঈদ মোবারক জানায় দেই। অবশ্যই ঈদ মোবারক সবাইকে। সবাই আমাদের বাসায় আসা পড়বেন, দাওয়াত, অগ্রিম দাওয়াত। বাইরে কবি না, মুন্সিগঞ্জ চলে আসবেন নাইমের বাসায়। ওর বাসা আমার বাসা একসাথে, কিন্তু ঠিক আছে। আমার মনে হয় আমার দাওয়াত দিব, আমার দাওয়াত দে না। আমার সাবস্ক্রাইব, আমার ভালোবাসা মান যারা আছে ওরা আসতে পারবো না, আমার দাওয়াত দে। ওই যে আমি আইসা পড়ুম, ঠিক আছে। দেখেন আমি আইসা পড়ুম। তো গাইস, তো বেশি কথা বলবো না, আপনার আর কিছু দৃশ্য দেখাই, এখানকার জায়গাগুলো দেখাই। তো দেখার পর আমরা চলে যাব। আজ সানরাত, রাত্রে অনেক প্ল্যানিং আছে। তো কালকে আবার দেখা হবে, কথা হবে। আর সবাইকে ঈদ মোবারক এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। কালকে ঈদ, তো কালকে শুভেচ্ছা তো জানাবো অবশ্যই, তারপর অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে দিলাম। আজিম, এই যে তুমি ঈদ মোবারক জানিয়ে দাও সবাইকে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, কালকে ঈদ, আর আজকে চলে আসলাম মডার্ন সিটিতে। আর নেক্সট টাইমে কোন জেলায় যাবো তো ভিডিওতে বলবেন কমেন্টে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক জানিয়ে দাও। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক সবাইকে। তো গাইস, আজ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।